আরে আরে আজকের ভিডিওতে কি ঘটতে চলেছে পরিদের বাড়িতে দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, পরি তো এখন মামামের সঙ্গে বসে গল্প করতে ব্যস্ত। আচ্ছা মামা, বলছি আমার তো খুব আনন্দ ভাই বোন হবে বলে, কিন্তু একটা ব্যাপারে আমার একটু টেনশন হচ্ছে। আচ্ছা বলছি, ভাই বোন হলে আমাকে তো তুমি আর আদর করবে না, আমাকে তো ভুলেই যাবে, তখন তো শুধু ভাই বোনকে নিয়ে থাকবে, তাই না? সারাদিন আর পরি পরি করবেই না। ও মা, সে কি কথা পরি, তুই এটা বলতে পারলি মা? তুই হলি আমার প্রথম মেয়ে, তুই সবার আগে, তারপর সবকিছু। আর এখন থেকে মনের মধ্যে এরকম কেউ ভাবে বলতো? ছোট্ট একটা ভাই বোন হলে তোরও তো কত আনন্দ হবে, একসঙ্গে কত খেলা করবি বলতো মা। আর তুই তো আলাদা, তোর ভালোবাসা সবার আগে, তারপর ভাই বোনু। সত্যি বলছো তো? নালে কিন্তু মামা আমার খুব কষ্ট হবে, আর আমি তোমার উপর খুব রাগ করবো। না রে মা, না, তাই কখনো হয়? এই যে কাম্মার দুটো ছেলে মেয়ে, একটা ডোডো একটা রায়, তা কাম্মা কখনো ডোডোকে শুধু ভালোবাসে নাকি শুধু রায়কে ভালোবাসে? দুজনাকেই সমান ভালোবাসে, দেখেছিস তো তুই? তাহলে তোর বুদ্ধি নেই, তুই বোকার মতো এসব বলছিস। এই বুনু, বুনু রে, ওরে বাবা কি আনন্দ! এই তো আমার তো আর একটা মেয়ে চলে এসেছে। তুলি মা, আয় মা, আয় উপরে আয়। বুনু, বুনু রে, কি আনন্দ! আমি তো শুনেই কি মজা পেয়েছি। হ্যাঁ তুলি দিদি, তুমিও শুনেছো? হ্যাঁ রে বুনু, আমাদের বাড়িতে আবার একটা পুচকুচোনা আসবে যে। হ্যাঁ গো তুলি দিদি, ঠিক বলেছো। আমার সেই তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তোকে যেমন সবসময় আদর করতাম, তুই কেমন পুচকি ছিলি, একটু একটু করে খেতে শিখলি, হাঁটতে শিখলি, তেমন দৌড়াতে শিখলি, তেমনই আর একটা পুচকু। বাবা, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ তুলি দিদি, ঠিক বলেছো। আর তবে এটাও ঠিক, আমার কিন্তু আর বুনু ভাল লাগে না। তুই তো বুনু ছিলি একটা, এবার আমার ভাই ভাল লাগে। এবার একটা ভাই হলে খুব ভালো হয়, তাই না বল পরি? আমরা দুটি বোন, আমাদের একটা ছোট্ট ভাই হবে। না না তুলি দিদি, ভাই ভালো না, আমার তো একটা বোন দরকার। বোন হলে খুব মজা হয়, আমাদের দলে বাড়ি হবে। আরে থাম থাম, দেখছিস সিন্ধু, দেখ দেখ আমার মেয়ে আর তোর মেয়েটাকে দেখ। ওরে দাঁড়া দাঁড়া, এখন মাসিমণি শরীর ভালো না, একটু ভালো হতে দে। ওরে বাবা, খাটের মধ্যে এসে যদি এরম বগর বগর করিস তাহলে কি করে হবে বলতো? আরে দিদি থাম থাম, ওরা একটু আনন্দ করছে, করতে দে না। আর আমার শরীর তখন বেশ ভালোই আছে। আর এমন সময় ঘরের মধ্যে তো হন্তদন্ত হয়ে হেনা এসে ঢুকলো। বদি, এই বদি, কি হয়েছে রে দিদি? বদি ভাই বাইরে বললো যে দিদির নাকি খুব শরীর খারাপ, মাথা ঘুরে পড়ে গেছিল। ও মা, সে কি রে? শুধু কি এইটুকু নাকি রে? এত কিছু ঘটে গেল, তোরা কিছুই জানিস না? না মানে তো আমরা একটু বেরিয়েছিলাম। ওই রে দিদি, কি হয়েছে গো? ওদিকে তো বদি ভাই বসে আছে চুপচাপ, বলো না কি হয়েছে, আমার খুব ভয় করছে তো। এই দিদি, ওরম করে দিদি ভাই বসে আছে, তুই বল না কি হয়েছে? বড় সড়ো কিছু হলো নাকি? বড় সড়ো মানে বিশাল এক কাণ্ড ঘটে গিয়েছে। জানিস কি হয়েছে? এই তুই তখন থেকে হেয়ালি না করে আমি বলবি সত্যি করে কি হয়েছে? বলছি 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 রে বাবা, আসল ঘটনা হলো তোরা দুজনই আবার নতুন করে মাসিমণি হতে চলেছিস। মানে কি রে? এই না, আমি কি শুনছি? এই দিদি, তুই কি বলছিস? আমিও তো অবাক দাদি, কি ব্যাপার? দেখি দেখি সরো। ও বৌদি ভাই, বৌদি ভাই, কি ব্যাপার? হ্যাঁ তলে তলে এত কিছু, এইটা কিন্তু খুব খারাপ করলে। এত বড় সুখবরটা আমাদের দিলে না, এইভাবে জানতে হচ্ছে দাদির মুখে। ও এই দুটো না হয়েছে পাগলি। আরে আমি কি জানতাম নাকি? জানিস না কি কাণ্ডটা ঘটলো? সকালবেলা মাথা ফাতা ঘুরে পড়ে গেলাম, তারপরে ডাক্তার এসেই তো বললো সবটা। দিদি দিদি দিদি, আমি যে কি খুশি, তুই আবার মা হতে চলেছিস নতুন করে। তার মানে আমাদের পরীর একটা ছোট্ট ফুটফুটে ভাই বা বোনও আসতে চলেছে। পরী রে, বুঝতে পারছিস তো, তোর অনেক দায়িত্ব বেড়ে গেল রে। ও দিদি ভাই, বলছি এই খবরটা তো সেই সকাল থেকে খালি পেটে শুনে যাচ্ছি, মিষ্টি টিষ্টি কিছু খাওয়াও নাকি? দাদা ভাইকেও দেখছি না, কি ব্যাপার বলো তো? আনন্দের ঠেলায় কোথায় সে? দিদি তুই কারেক্ট আছিস, একদম সত্যি কথা, মিষ্টি না খেলে কি আর ভালো লাগে বল দেখি? আরে এই তো চলে এসছে, আজকে এত সুন্দর সুখবর দিনে মিষ্টি খাওয়াবো না সে কি আর হয়?
হয় এটা ভাবলে কি করে না? এই দেখো 1 হাঁড়ি মিষ্টি নিয়ে এসেছি, কে কত খাবে সেটা আগে বলো। আরে দাও দাও দাদা ভাই, মিষ্টির হাড়িটাকে দাও তো, তারপর কথা শুনছি তোমার। আরে নাও নাও খাও, আরো 2 হাঁড়ি মিষ্টি বাইরে রেখে দিয়ে এসেছি, যত খুশি তত খাও, এরপর সারা গায়ে মিষ্টি বিলাতে হবে তো। মরণ দশা, বলি লাজ লজার মান সম্মান সব গেছে নাকি তোমার? হ্যাঁ, এটা ঢাক আর ঢোল নিয়ে বেরিয়ে পড়ো, দিয়ে সারা পৃথিবী রটিয়ে আসো যে তুমি নতুন করে আবার বাবা হতে চলেছো। ও মা ইন্দু, এ কি বলছো? এত আনন্দের খবর গায়ে জানাবো না? না, একদম নয়, এইসব কথা এখনই রাষ্ট্র করার দরকার নেই। সবকিছু একটা শুভর ব্যাপার আছে তো, আগে থেকে কার কি চোখ মুখ লেগে যাবে, তুমি কিচ্ছু বলবে না কাউকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হাঁড়িটাই তো হয়ে যাবে, ওই 2টো হাঁড়ি দোকানে ফেরত দিয়ে আসি, কি আর করবো, যাই। পড়ি, মুন্নি মৌরি, বাড়ি আছিস? কই রে? আর এমন সময় মেজকাও ঘর থেকে বাইরের দিকে বেরোচ্ছিল। আরে 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 কোয়েল ম্যাডাম, আপনি এসছেন, অনেক দিন পর এলেন কিন্তু। হ্যাঁ, আসলে মানে মুন্নি মৌরি তো জ্বর ছিল, সেই জন্য। আর পরিরাও তো মনে হয় বাড়ি ছিল না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওরা তো একটু পিকনিকে গিয়েছিল। হ্যাঁ, আর আমার মায়েরও আসলে না এই কদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, ওই জ্বরই এসেছিল একটু, সেই জন্য আমি না এই কদিন কোথাও পড়াতে যাইনি। ওমা সে কি, এখন কেমন আছেন? আগে বলেনি তো, তাহলে আমি একবার দেখে আসতাম। না না, আমার আসলে অভ্যেস আছে, বাবা যবে থেকে চলে গিয়েছে তবে থেকে সব মায়ের দায়িত্বই তো আমিই নিচ্ছি। হ্যাঁ, এখন আর খুব একটা অসুবিধা হয় না। আচ্ছা বলছি, মুন্নি মৌরি কেমন আছে? ওরা এখন অনেকটাই ভালো আছে, এই কয়েকদিন আপনি আসেনি, ওরা সমানে শুধু বলে যাচ্ছে কোয়েল ম্যাম এলো না, কোয়েল ম্যাম এলো না, খুব মিস করে জানেন তো ওরা আপনাকে। আমি ওদের খুবই মিস করি, কিন্তু আসলে একবার ভেবেও ছিলাম আসবো, কিন্তু ওই যে বাড়িতে বৌদি ভাইরা নেই তো, কেমন একটা হেজিটেশন হচ্ছিল, সেই জন্যই আর ভেবে চিন্তে এলাম না। আসলে কি জানেন তো, আপনাকে দেখার পর থেকে ওরা আপনার মধ্যে নিজের মাকে খুঁজে পায়, তার জন্য না আপনাকে খুব মিস করে। এদিকে কুশের কথা শুনে কোয়েল তো মনে মনে অনেক কিছু ভাবতে লাগলো। আপনি তো সবই বোঝেন, আমি তো বুঝি, আর ওরাও কখন যে আমার ছেলেমেয়ের মতো হয়ে গেছে, ওদের উপরে যে আমার কত টান, সেটা আর আপনি কি বুঝবেন? এত কিছু যখন বোঝেনি, মুখ দিয়ে একটু বলতে পারেন না? একবার বললেই তো হয়। আমি একটা মেয়ে হয়ে সব কথা কি বলতে পারি? আমি কিছুতেই ওনার সামনে গিয়ে মনের কথাটা আর বলতে পারি না, কি করে যে ওনাকে মনের কথাটা আমার বলবো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা বলছি কোয়েল ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন না। বলছি আসলে পরীরা তো সবাই ঘুরতে গিয়েছিল, কিন্তু আমার মেয়ে মুন্নি আর মৌরি কোথাও যেতে পারেনি, ওরা খুব মিস করেছে। এ কদিন একটু মনটা ওদের খুব খারাপ ছিল, তাই ভাবছিলাম ওদের দুজনাকে নিয়ে একটু ঘুরতে বেরোলে খুব ভালো হতো। আপনি কি যাবেন আমাদের সঙ্গে? তাহলে ওরাও খুব আনন্দ পাবে। হ্যাঁ হ্যাঁ, কেন যাবো না, এ তো খুব আনন্দের কথা। এদিকে কোয়েল আর কুশ যখন কথা বলছিল, সেই সময় ঠাম্মা অনেকক্ষণ ধরে পেছনে ওদের কথা শুনছিল আর মনে মনে ভাবতে লাগলো, ছেলেটার আমার মনে বড়ই দুঃখ। সে পুরোনো দিনের কথা যা করেছে, কিন্তু এখন তো ওর জীবনটা পুরো খালি হয়ে গিয়েছে। একা একা বেচারা 3-3টে ছেলে মেয়েকে নিয়ে কি যে করবে, আর আমি বা কতদিন, সবার আলাদা আলাদা সংসার, ওরও তো একটা সংসার হলে ভালো হতো। এই মেয়েটাও যথেষ্ট ভালো বাড়ির মেয়ে, অভাবী, দেখতে শুনতেও সুন্দর, কুশের পাশে ভালোই মানাতো। যদি ঠাকুর ওদের মধ্যে একটা ব্যবস্থা করতে পারতে, তাহলে তো আমিও রাজি হয়ে যেতাম। ও মা, কোয়েল মা, তুমি কখন এলে? আরে বাবা কুশ, তুই এখনো যাসনি কাজে? হ্যাঁ মা, এই বেরোচ্ছিলাম, আসলে ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেছিল, ওই জন্য ওদের জ্বরের খবরটা একটু দিলাম। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে আসছি, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, আমি সব পরে জানিয়ে দেবো, আমি এখন এলাম। এই বলে কুশ তো মহা আনন্দে হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। এই তো কোয়েল মা এসেছো। আচ্ছা আমি ছোট বৌমাকে বরং ডেকে দিচ্ছি, আজ পড়াবে ওদের না। হ্যাঁ হ্যাঁ মাসিমা, এই কদিন তোরা ছিল না, তাই আজকে আমি পড়াতে এলাম। কে এসেছে মা? ও আরে কোয়েল তুমি? আচ্ছা আচ্ছা, তুমি একটুখানি দাঁড়াও, আমি বাচ্চাগুলোকে ডেকে দিচ্ছি আর টেবিল চেয়ার সব ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, আরে বৌদি ভাই, বলছি বড় বৌদি কোথায় গো? আরে দিদি ভাইয়ের শরীরটা একটু ভালো না বুঝলে কোয়েল, ওই জন্য আমি এলাম। ওমা কি হয়েছে গো? আরে কি আবার হবে, একটুখানি সুখবর আছে বুঝলে, আসলে পরীর ভাই বোন হতে চলেছে। সে কি গো, এ তো খুব আনন্দের খবর। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই একটু শুয়ে আছে খাটে। আর দেখতে দেখতেই কোয়েল ম্যাডাম তার সমস্ত স্টুডেন্টকে নিয়ে পড়াতে বসে পড়লো। আচ্ছা ম্যাম, আপনি তাহলে পড়ান, আমরা তাহলে আসি। আরে বৌদি ভাই, অসুবিধা নেই, তোমরা থাকলে থাকতে পারো। মা আমি চললাম, আপনি থাকবেন? আমি যাই দিদি ভাই, দেখি কিছু যদি দরকার হয়। হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা, চলো চলো, আমি আর এখানে থেকে কি করব। আচ্ছা, তোমরা কিন্তু সবাই জঙ্গলে গিয়েছিলে তাই তো? আজকে তাহলে আমরা জঙ্গল নিয়ে একটু পড়াশোনা করি। আচ্ছা তাহলে বলো দেখি, জঙ্গলে কোন কোন অ্যানিমেল থাকে? ম্যাম ম্যাম, আমি জানি
ওরে বাবা, জঙ্গলে তো বিরাট বড় টাইগার থাকে, ওটা আমি কোনোদিন ভুলবো না। তাই নাকি পরি? তুমি দেখেছো নাকি? ও মিস, পরীকে তো জঙ্গলে বাঘে ধরেছিল গো। ওরে বাবা, সে কি অবস্থা আমাদের, তুমি জানো? মানে বাঘে, বাঘের মুখে পড়ে, মানে কি এসব কি বলছো তোমরা? হ্যাঁ ম্যাম, জানো একটা বাঘ চাকা 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 গা, আর একটা বাঘের গায়ে দোরা কাটা দাগ ছিল, আর একটা তো কুচকুচে কালো। তিনটে বাঘ আমাদের টেন্টের উপর সেই রাত্রিটাতে কিভাবে হামলা হয়েছিল জানো? আমরা তো ভেবেছিলাম কেউ বেঁচে ফিরবো না, কিন্তু বিকি আঙ্কেল শেষে আগুন জ্বালিয়ে ওই বাঘটাকে তাড়িয়ে দিল। আমার তো পা চেপে ধরেছিল। হে বাবা, যাক, ভাগ্যিস তোমাদের কিছু কারোর ক্ষয়ক্ষতি হয়নি। ভিকি আঙ্কেল ভাগ্যিস ছিল। যাকে এরকম জায়গায় না যাওয়াই ভালো, বুঝলে পড়ি? এরপরে আর কখনো যেও না। আচ্ছা, যেটা আমি বলছিলাম, জঙ্গলে তাহলে বাঘ তো থাকেই, বাঘ মানে টাইগার। আর কোন কোন অ্যানিমাল থাকে জঙ্গলে বলো তো? ম্যাম, আমি জানি লায়ন থাকে। ও ম্যাম, আমিও জানি জঙ্গলে মাংকিও থাকে। ও চিন্টু দাদা, মাংকি শুধু জঙ্গলে কেন, এখানেও তো থাকে, তোমার মতো গাছে গাছে ঘুরে বেড়ায়। এই পড়ি, আমি তো দাদা না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। গুড্ডু বলে ঠিক আছে, তুইও দেখছি আজকাল আমাকে মাংকি বলা শুরু করেছিস। আচ্ছা ঠিক আছে, বাপরে বাপ। আচ্ছা নেক্সট আর কি থাকে বলো তো? ম্যাম, এলিফ্যান্ট থাকে, বড় বড় এলিফ্যান্টকে আমি দেখেছি জঙ্গলে। সবাই তোমরা ঠিক বলেছো। আর মৌরি? ম্যাম, আমি শুনেছি বড় বড় বিয়ার থাকে, মানে আমরা যাকে বলি ভাল্লুক। আচ্ছা, তাহলে এই যে তোমরা বললে টাইগার, লায়ন, বেয়ার, এলিফ্যান্ট, এরা তাহলে বলো তো কি অ্যানিমাল? মানে পেট অ্যানিমাল, না ফার্ম অ্যানিমাল, না ওয়াইল্ড অ্যানিমাল? ও ম্যাম, পেট অ্যানিমাল মানে কি গো? পেটের মধ্যে থাকে? না রে বনু, পেট অ্যানিমাল মানে কুকুর, বিড়াল, পাখি, যেগুলো আমরা বাড়িতে পুষি না, সেইগুলোকে পেট অ্যানিমাল বলে। এই তো তুলি একদম ঠিক বলেছে। আর ওই যে ম্যাম, ওই ফার্ম না কি একটা অ্যানিমেল বললেন, ওটা কি? ফার্ম মানে তো খামার। তোমরা তো দেখেইছো গ্রামে কত খামার আছে না? কোনো খামারে মুরগি থাকে, কোনো খামারে গরু থাকে, কোথাও ঘোড়া, আবার কোথাও ভেড়া। তো এই সমস্ত অ্যানিমালদের বলা হয় ফার্ম অ্যানিমাল। ওয়াইল্ড মানে হলো হিংস্র। তাহলে এই সমস্ত বাঘ, সিংহ, এরা তো খুব হিংস্র হয়, তাই না? তো সেই জন্য এদেরকে আমরা ওয়াইল্ড অ্যানিমাল বলি। তাহলে আমরা আজকে 3 প্রকার অ্যানিমাল সম্পর্কে জানলাম: ওয়াইল্ড অ্যানিমাল, ফার্ম অ্যানিমাল আর পেট অ্যানিমাল। তো বন্ধুরা, দেখতেই পারলে কোয়েল ম্যাডাম আজকে পরীদের নতুন কি শেখালো। এমনই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি, আর দেখতে থাকো মজার মজার গল্প। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।